सांग्रंसल बुबाग्राखर आगोलिनी नजरुल कलाक्षेत्र व संविधान हत्या दिवस रक्षाबुई सेमिनार संतजाखा चंगसेरी नयंगई मानजागैखा हास्तिनी मंत्री अग्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा लगियो तंग मंत्री टिंकु रॉय बीजेपी नि कताल हास्ते कास्को एमएलए अभिषेक देव राय पापिया दत्त खबुई तंगबायु जुदा जुदा आदं आदंजक संग्रह इमार्जेंसिर समय আমরা আমার এখনো মনে আছে যে এলাহাবাদের কথা বলা হচ্ছে 1975 সনে যখন ডিক্লেয়ার হয় আমি এই এলাহাবাদের যে রেলওয়ে স্টেশন 3 দিন আমার থাকতে হয়েছে সেখানে বোম্বে মেলে আমি হাওড়াতে আসছিলাম এবং আমরা প্রায় 10-12 জন ছিলাম একসাথে ত্রিপুরা হাওড়াতে কি করে পৌঁছবো সেটা একটা চিন্তার বিষয় ছিল পয়সাপাতিও কিছুই ছিল না কোনো রকমে এদিক সেদিকের থেকে আমরা একজন আরেকজনের মাধ্যমে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি না খেয়েও রয়েছে 1-2 দিন যাই হোক কোনো রকমে এই ট্রেন যাবে করে 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 বিভিন্ন জায়গায় আমরা এসে আমরা হাওড়াতে পৌঁছেছি আগরতলায় আসলাম কলকাতায় আমাদের থাকতে হয়েছে কয়েকদিন জরুরি অবস্থা যে এটা কিরকম একটা অবস্থা যারা জরুরি অবস্থায় যারা মানে বোধ শক্তি তাদের মধ্যে ডেভেলপ করেছে তারাই বুঝতে পারবে যে জরুরি অবস্থা কি ছিল আমাদের যে ওই সময়ে আমরা দেখেছি যে যখন আগরতলায় আমরা ফিরে আসলাম তৎকালীন সময়ে সুকুমার সেনগুপ্ত যিনি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ত্রিপুরাতে একটা মানে ভয়ের পরিবেশ তখন ছিল কখন যে কাকে ধরে নিয়ে যাবে কখন যে কাকে জেলের ভিতর পুড়ে দেবে মানে এরকম একটা আতঙ্কের পরিবেশ কেউ কিছুই করেনি মানে যদি কেউ কানমন্ত্র দিয়ে থাকেন ওনাকে বা ওনার সরকারের কাউকে মানে এই যদি হয় তাহলে মানুষ বাঁচবে কি করে এবং জরুরি অবস্থার মধ্যে আমি বলছি তো যারা ওই সময়ে যারা ছিল তারা বুঝতে পারে কোনো মানে কিরকম অবস্থা ছিল জরুরি আমার এখনো মনে আছে আমি একটা নাট্য সংস্থার সাথে আমি জড়িত ছিলাম সেই নাট্য সংস্থার বই পর্যন্ত সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যতক্ষণ ধরে কোনো বইয়ের মানে প্রতিটা লাইন পড়া হতো এবং সেই লাইনগুলো দেখে কোনো শব্দ যদি দেখা যায় সরকারের বিরুদ্ধে আছে বা এরকম কিছু শব্দ ওনাদের মনে হচ্ছে যে এটা ঠিক না সেটাকে পর্যন্ত কেটে দিত সেখানে চিল চাপ্পড় দিয়ে তারপর আপনি নাটক সেখানে করতে হতো এগুলো আমি টুকরো টুকরো বিষয়গুলো আমি এই কারণে বললাম যে আমি যেহেতু 75 সনে একদম পুরো ফুললি যুবক তো আমার কাছে এই দিনগুলো এখনো মনে পড়ে আজকে আমরা যে বিষয়টা গণতন্ত্র বলতে আমরা কি বুঝি কি আমরা একটু আগে আমার পূর্ববর্তী বক্তা যে গণতন্ত্র বা ডেমোক্রেসি যেটা আমরা বলে থাকি 4টি পিলারের উপর যুক্ত 4টা পিলারের উপর যুক্ত একটা হচ্ছে লেজিসলেটিভ বা লেজিসলেচার একটা হচ্ছে এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি আর আমার যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন যদিও এটাকে মান্যতা দেয় না কিন্তু এটা চতুর্থ স্তম্ভ বলা হয় এবং অ্যাক্টের মধ্যে এটা নাম উল্লেখ করা না থাকলেও এখানে যে আমাদের সংবিধানের বইটা দেখানো হয়েছে তার মধ্যে কিন্তু লুক্কায়িত রয়েছে যে তাদেরও কিন্তু গণতন্ত্রের একটা পার্ট এখানে একটা পায়া যদি নষ্ট হয় তাহলে কিন্তু এটা কোনো অবস্থায় স্থিরতা থাকবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 1975 সালে যে 25শে জুন এবং কে ডিক্লেয়ার করেছেন প্রেসিডেন্টও কিন্তু ডিক্লেয়ার করেননি এবং ডিক্লেয়ার করার ক্ষমতা হচ্ছে প্রেসিডেন্টের কিন্তু এখানে ডিক্লেয়ার করেছেন তৎকালীন সময়ে যিনি যার কারণে ওনার এবং ওনার যারা পরামর্শদাতা ওনার ছেলে সবাই আমরা জানি কি অবস্থা তৎকালীন সময় ছিল সঞ্জয় গান্ধী এবং ইভেন এটা ডিক্লেয়ার করার আগে ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবাংলার সিদ্ধার্থ শঙ্কর রায় একটা নাম করা ব্যারিস্টার ছিলেন ওনাকে সেখানে নিয়ে যাওয়া হয়
তারপরে ডিসিশন হয় না যে আগে ভাগে যারা মানে প্রথমে যারা মিডিয়ার অফিসগুলো আছে সেগুলো ইলেকট্রিক কারেন্ট বন্ধ করে দিল এবং উনি নিজে ডিক্লেয়ার করলেন। তো গণতন্ত্র তো সেখানেই ছিল না। এবং এই যে অবস্থা, আমাদের কেন আমরা এই দিনটি আজকে পালন করি? আমরা পালন করি এই কারণে, এরকম দিন যেন আর না আসে কোনোদিন। এরকম দিন যাতে কোনো অবস্থায় আর না হয়, এর জন্যই ভারতীয় জনতা পার্টি প্রতি বছর 25শে জুন ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে এটা কালো দিন বলে ডিক্লেয়ার করে এবং দেশ জুড়ে কালো দিবস বা সংবিধান হত্যা দিবস সেটা ডিক্লেয়ার করে। যদি দেখি জয়প্রকাশ নারায়ণ, নেহরুজি চেয়েছিলেন ওনাকে উপপ্রধানমন্ত্রী বানাতে। উনি ইন্দিরা গান্ধীকে ইন্দু বলে ডাকতেন। রাত 2টো থেকে 2:30টার সময় চ্যাংদোলা করে বাড়ি থেকে বের করে একজন বৃদ্ধকে অ্যারেস্ট করা হয়েছে। এরকম 1,20,000 স্বাধীনতা সংগ্রামী, আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অটলজি থেকে শুরু করে আডবাণীজি থেকে শুরু করে যারা যারা তৎকালীন সময় সরকারের বিরুদ্ধে মুখ খুলেছে, এই এই কালো দিনের বিরোধিতা করেছে, সমস্ত অংশের মানুষকে তৎকালীন সময় অ্যারেস্ট করা হয়েছে। আজকে আবার তারা যখন গণতন্ত্রের কথা বলে, তারা যখন আবার সংবিধানের কথা বলে, তখন এই বিষয়গুলো আমাদের বিচার বিশ্লেষণ করা উচিত যে কারা বলছে। আজকে অনেক সুন্দর সুন্দর কথা বলা যায়, কিন্তু ইতিহাসটা একটু জানতে হবে যে তারা যখন ক্ষমতায় ছিল তৎকালীন সময়ে ভারতবর্ষের গণতন্ত্রকে নিয়ে যে জঘন্য খেলা ওনারা খেলেছেন, সেগুলো বললে, ইমার্জেন্সি নিয়ে বললে অনেক ঘটনা আছে। তৎকালীন সময়ে যারা গরিব অংশের মানুষ ছিলেন, কাজ ছিল না, খেতে পেত না। আমাদের গরিবের সংখ্যা তৎকালীন সময় মানে কয়েক গুণ বেড়ে গিয়েছিল। সারা ভারতবর্ষ জুড়ে ভারতবর্ষের যে রীতি নীতি সংস্কার সমস্ত কিছু, এই আমাদের গণতান্ত্রিক যে ব্যবস্থা, সমস্ত কিছু চুরমার করে দিয়ে ওনার শুধুমাত্র ক্ষমতার জন্যে একবারও চিন্তা করেনি যে সাধারণ মানুষের উপর তার প্রভাব কি পড়বে এবং বিভিন্ন রাজ্যগুলোর মধ্যে কি প্রভাব পড়বে এবং ভারতবর্ষ কোন দিকে যাবে। শুধুমাত্র প্রধানমন্ত্রী থাকতে হবে, ক্ষমতাকে ধরে রাখতে হবে, তার জন্যে ইমার্জেন্সি লাগু করে ভারতবর্ষের অবস্থা একদম শেষ করে দেওয়ার একটা চক্রান্ত তৎকালীন সময় আমরা দেখেছি। পরবর্তী সময় আমরা যখন দেখলাম নির্বাচন হলো, তার ফল কিন্তু তখন ভারতবর্ষের জনগণ তৎকালীন সময় দিয়েছে কংগ্রেসকে বিপুল ম্যান্ডেটে, সেখান থেকে হারিয়ে আবার জনতা দলের সরকার তৎকালীন সময় বানানো হয়েছে। তাহলে এই ইমার্জেন্সির সময় আমাদের যারা যারা মত প্রকাশ করে কত মার্ডার হয়েছে এবং কোনো সরকারি হিসাব নেই। আমাদের প্রচুর বিরোধী দলের যারা কথা বলেছিলেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচুর মার্ডার তৎকালীন সময় হয়েছে, যেন কোনো আওয়াজ না ওঠে। এবং সঞ্জয় গান্ধী বকলমে পুরো ভারতবর্ষের মধ্যে বুলডোজার চালিয়ে একের পর এক ওনার কার্য সম্পাদন করেছেন। সরকার ফেসিস্টের মতো কোনো কথা বলার অধিকার নেই, কোনো গণতন্ত্রের কোনো ব্যবস্থাপনা নেই, সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে পুরো ভারতবর্ষকে একটা কালো, ভারতবর্ষে ওই সময়টা কালো অধ্যায় রচনা ওনারা করেছেন। আজকের দিনে কিছুক্ষণ আগে আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মাননীয় পীযূষকান্তি ভট্টাচার্য মধ্যে বলেছেন যে কি পরিমাণে ওনাদের অ্যারেস্ট করা হয়েছে, কি অবস্থা ছিল। বছরকে বছর বাড়িতে আসতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে। এবং এই যে একটা ব্যবস্থাপনা তৎকালীন সময় তৈরি করা হয়েছিল, তার জন্যে আমরা নিন্দা জানাই। এবং ইমার্জেন্সির সময়ের আরও অনেক ঘটনা আছে, এটা কম সময়ে বলা অত্যন্ত মুশকিল। আমাদের উচিত যে আমাদের আজকে বর্তমানে আমরা ত্রিপুরা রাজ্যে বসবাস করছি, এটাকে আমরা যে গণতন্ত্র আমরা উপভোগ করছি, আমাদের একবার কম্পারিজন করা উচিত, একবার যাওয়া উচিত ইতিহাসে যে ইমার্জেন্সির সময় কী ছিল আর বর্তমানে আমরা কোন জায়গায় আছি। আমাদের এই গণতন্ত্রকে সম্মান করা উচিত। আমরা অবাধ গণতন্ত্র, আমরা গণতন্ত্র পেলাম, কিন্তু এই গণতন্ত্রের মিসইউজ করলাম, এটাও ঠিক নয়। কারণ যখন গণতন্ত্র থাকে না, তখন বোঝা যায় গণতন্ত্রের মূল্য কতটুকু। আমি সবার প্রতি আহ্বান রাখবো যে আমরা যে ভারতবর্ষ যে গণতান্ত্রিক রাষ্ট্র পেয়েছি, তার মর্যাদা যেন আমরা সবসময় তার মর্যাদা বজায় রাখি এবং আমাদের চলার ক্ষেত্রেও আমরা যেন সবসময় আমরা ভারতের নাগরিক, আমাদের গণতন্ত্র আমাদের সুরক্ষিত করেছে এবং গণতন্ত্রের প্রত্যেকটা প্যারামিটার যেন ঠিক থাকে। সাধারণ মানুষ হিসাবে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব কর্তব্য আছে আমাদের গণতন্ত্রকে সঠিক রাখা, ঠিক রাখা। প্রত্যেকটা মানুষ, আমাদের জুডিশিয়ারি থেকে শুরু করে সংবাদপত্র থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে আমাদের সেটা মাথায় রাখা উচিত যে গণতন্ত্রকে সম্মান করা এবং
এবং গণতান্ত্রিক ভারতবর্ষকে আরো শক্তিশালী এবং সমৃদ্ধ করা। আমি আমার tabok Agartala wono national level ni rengmari nadi India ni top edtech platform physics wala Kataljora ni educational center tabok phaikya Agartala wono tabok no pula Tripura ni rengsungnai rok JEE te NEET amjongni bagai fatar hasewo thangya karai Tripura hasewo no national level ni batalai manchinai physics wala Agartala Bidapito student rok doctor engineer engna musungma imang nukthaniwo rengkreng phungnai rok bai chubamo lamphunuk jakmung kok biti te joto shumung rok ni phiyongmung manai physics wala Agartala BJP bahaike kubnislai juda orotongo strong institutional experience gana expert teacher tongo shalo damsar special doubt resolution rejago jesa jarao phano revision ni bagai record video lecture na shep tongo katal jorani technology gana educational infrastructure te smart classroom regular testing result analysis te competitive environment national level exam ni jugali mungo well organized krungshauno joto institutional tongkhor mano physics wala Agartala Bidapit by Krungdi Tripura Ustondo national level ni coaching center by Baksha kaham srungmung tei batalemung jugali manai admission chengsi rajaka class dakti no chengnai Baksa base pungsi pakha hage Krungdi physics wala Agartala Bidapit by Nikuma physics wala Agartala Bidapit Nagarjala bus stand Bordwali Agartala Tripura pin code 799003 contact number 9311023818